সবাই কি আমার শেয়ার করা স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। এখানে দেখো শেয়ার করা স্ক্রিনের মধ্যে মিড টার্ম সিলেবাস আছে 183B 183A সেকেন্ড অর্ডার ওডি, তার নিচে দেওয়া আছে মিড টার্ম সিলেবাস সামার 2021। সবাই দেখছো? জি স্যার, সেকেন্ড পিডিএফটা স্যার। আচ্ছা, এখানে মিড সেকেন্ড পিডিএফ, এখানে আসলে মিড টার্মে কোন কোন সিলেবাস থাকবে সেই বিষয়ে ডিটেল লিখে দেওয়া আছে। ক্যালকুলাসের হচ্ছে 8টা লেকচার, 4.1 4.2 13.3 13.5, আর এই রেটের প্রবলেমগুলো এছাড়াও 2.1 2.2 আর 1.3। ডিপ্রিমেন্ট বয়সে 2.1 2.2 1.3 2.1 2.2। আমি তোমাদের একটু দেখাই দিই সিলেবাসের, বই থেকে দেখাই দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। বইটা কি শেয়ার হয়েছে, দেখতে পাচ্ছ সবাই? না স্যার। না স্যার, আপনার স্ক্রিন এখনো শেয়ার হয়নি। শেয়ার বন্ধ হয়ে গেছে স্যার। আচ্ছা, একটু ওয়েট করো। আচ্ছা, একটু ওয়েট করো, শেয়ারিং হচ্ছে। আর তোমাদের একটু বলে দিই, আজকে ক্লাসে আমরা 1.3 যে চ্যাপ্টার পড়াচ্ছিলাম সেই 1.3 পরে 2.1 এবং 2.2 2.1 এবং 2.2 এই চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করব। আর এর পরবর্তীতে 1.3 প্রবলেমগুলো আমরা সলভ করব পরের ক্লাসে। আজকের পরে সম্ভবত আমাদের আরেকটা ক্লাস আছে, আমরা সেই ক্লাসে 1.3 ম্যাথগুলো সলভ করব। আমাদের যে ইম্পর্টেন্ট ম্যাথ সেটা হচ্ছে 2.1 আর 2.2, সেগুলো আগে শেষ করে নেব। দেখো আমাদের যে বইটা ছিল, এখন দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। দেখো, এলিমেন্টারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এন্ড বাউন্ডারি ভ্যালু প্রবলেম, বয়েস ডিপ্রিমার বই, এই বইয়ে থেকে আমরা 1.3 চ্যাপ্টার ক্লাসিফিকেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই চ্যাপ্টার থেকে পড়াবো ম্যাথ। 2.1 চ্যাপ্টার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা লিনিয়ার ইকুয়েশন, এবং 2.2 চ্যাপ্টার সেপারেবল ইকুয়েশন। এই চ্যাপ্টারগুলো পড়াবো। এই চ্যাপ্টার থেকে কি কি ম্যাথ করাতে হবে সেই ম্যাথগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি গুগল ড্রাইভে। তোমরা যদি যাও ওখানে দেখতে পারবা সিলেবাসে এই 3 চ্যাপ্টার এবং এই 3 চ্যাপ্টারের রিলেটেড প্রবলেমগুলো আপলোড করা আছে। তোমরা ডাউনলোড করে নিবা এবং দেখবা। সবচেয়ে ভালো হবে যদি আমার লেকচারটাকে ফলো করো, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। আচ্ছা, যাই হোক, আমি আজকে ক্লাসে একটু শুরু করি। আজকের ক্লাসে এর আগের লেকচারে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশনের দুইটা ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করেছিলাম। আর আজকের লেকচারে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন নিয়ে আলোচনা করব। একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা কিভাবে সলভ করতে পারি। স্যার একটা কোশ্চেন
যার মাইক্রোফোনের সমস্যা হচ্ছে মাইক্রোফোন বন্ধ রাখো। আহসান মোল্লা মাইক্রোফোন বন্ধ রাখো। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, কোশ্চেন শুনতে পাচ্ছি না, ঠিক মতো বলো। স্যার স্যার আমি সাবমিট করতে পারিনি স্যার। স্যার ভাই তুমি একটু টাইপ করো তাহলে ভালো হয়, অনেক নয়েজ হইতেছে, মিউট কইরা। আচ্ছা, আমরা পরে শুনবো। আমাদের ক্লাস সময় নষ্ট করা যাবে না। দেখো, আমাদের যে ব্যাপারটা ছিল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ফর এক্সাম্পল ডিওয়াই ডিএক্স প্লাস 5y ইকুয়াল টু 2, একটা ডিফারেন্স সলিউশন হবে ফাংশন। পেজটা একটু জুম করলে ভালো আজকের ক্লাসে আমরা দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা, একটু ওয়েট করো, আমি শেয়ার করতেছি। প্রেজেন্টেশন বন্ধ হয়ে গেছে। ওকে স্যার। এখন কি দেখতে পাচ্ছো? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা দেখো, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন সাধারণত একটা ফাংশন আসে। এর আগের লেকচারে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখতে কেমন, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আর আজকের ক্লাসে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন প্রসিডিউর নিয়ে আলোচনা করব, যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা কিভাবে সলভ করতে পারি। সলিউশন করার অনেকগুলো টেকনিক আছে। আজকের লেকচারে আমরা সেপারেবল ইকুয়েশন নিয়ে আলোচনা করব। সেপারেবল ইকুয়েশনটা হচ্ছে আমরা যদি দুইটা ভেরিয়েবলকে সেপারেট করতে পারি। ব্যাপারটা আমি একটু ডিটেইল বলি। তুমি যদি কোনো ফাংশন এরকম পাও, ডিএক্স এর সাথে এক্স এর ফাংশন প্লাস ডিওয়াই এর সাথে ওয়াই এর ফাংশন, এরকম যদি কোনো ফরমেশন তৈরি করতে পারো, মানে ডিএক্স এর সাথে থাকবে এক্স এর ফাংশন, ডিওয়াই এর সাথে ওয়াই এর ফাংশন, যদি এরকম কোনো ফরমেশন তৈরি করতে পারো, তাহলে সেই ইকুয়েশনটাকে বলা হয় সেপারেবল ইকুয়েশন। আর সেপারেবল ইকুয়েশনকে আমরা সরাসরি ইন্টিগ্রেশনের মাধ্যমে সলভ করতে পারি। আমার মনে হয় আমি কয়েকটা এক্সাম্পল দেখাই, তাহলে এক্সাম্পল দেখালে বুঝতে খুব সুবিধা হবে। আচ্ছা, আমরা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন নেই। dy বাই dx 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো, আমরা যদি এটা রিঅ্যারেঞ্জ করে লিখি, ওয়াই স্কোয়ার dy 1 মাইনাস এক্স স্কোয়ার dx। দেখো তো dy এর সাথে কি y এর ফাংশন আছে কিনা, আর dx এর সাথে x এর ফাংশন। স্যার আরেকবার একটু যদি বলবেন? আমরা এভাবে কখনো ভেরিয়েবল গুলো সেপারেট করতে পারি, তাদের বলা হয় সেপারেবল ইকুয়েশন। তোমার যে কাজ হচ্ছে সেটা হচ্ছে তুমি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে কোনোভাবে রিঅ্যারেঞ্জ করে ডিএক্স এর সাথে এক্স এর ফাংশন ডিওয়াই এর সাথে হয়, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বলা হয় সেপারেবল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দেখো, এখানে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি আমরা কি এভাবে লিখতে পারি, সেপারেট করতে পারি? দেখো তো ডিওয়াই এর জি সাথে স্যার। কি দেওয়া আছে, ডিওয়াই এর সাথে জি স্যার। ওয়াই এর ফাংশন, ডিএক্স এর সাথে এক্স এর ফাংশন। আচ্ছা, এখন এই ধরনের ইকুয়েশনে সেপারেট করার পর ইন্টিগ্রেশন করলে সরাসরি আনসার চলে আসে। ইন্টিগ্রেশন করো, এখানে ওয়াই এর রেসপেক্ট ইন্টিগ্রেশন করো, তাহলে কত পাবা? ওয়াই কিউ ডিভাইড বাই 3 এক্স মাইনাস এক্স ডিভাইড বাই 3 প্লাস সি, এটাই আমাদের আনসার। আমি আরেকটা ম্যাথ দেখাই।
দেখো কোশ্চেন দেখতে পাচ্ছ সবাই কোশ্চেন? জি স্যার। কোশ্চেন ছিল সলভ dy by dx 4x minus x cube 4 plus y cube। আমরা যদি একটু রিঅ্যারেঞ্জ করে লিখি কি লিখতে পারবো? 4 plus y cube dy 4x minus x cube dx। এখন যদি ইন্টিগ্রেট করো, ফোর ওয়াই প্লাস y to the power 4 divided by 4 4x square divided by 2 minus x cube divided by 3 plus c। এটাই আমাদের আনসার। কারো কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, কারো কোনো যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা আরো কয়েকটা ম্যাথ সলভ করি। কোশ্চেনটা দেখো, এখানে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, বলা হচ্ছে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করো, আর এই ডিফারেন্সিয়ালকে বলা হয় ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। আচ্ছা, আমি তোমাদের বোঝাচ্ছি, আগে একটা জিনিস করে নেই। মনে করো শুধু কোশ্চেনটা এরকম ছিল, dy by dx thrice x square plus 4x plus 2 2y minus 1। আমরা এটাকে সেপারেবল ইকুয়েশন তৈরি করতে চাই। 2y minus 2 dy thrice x square plus 4x plus 2 dx। দেখো তো ইকুয়েশনটা সেপারেবল হয়েছে কিনা। আমরা কি ইকুয়েশনটাকে সেপারেবল বলতে পারবো? dx এর সাথে কি আছে দেখো তো, y এর ফাংশন, আর dx এর সাথে x এর ফাংশন। যদি dy এর সাথে y এর ফাংশন, dx এর সাথে x এর ফাংশন থাকে, তাহলে তাকে আমরা সেপারেবল বলতে পারি। এখন ইন্টিগ্রেশন করো, y রেসপেক্টে যদি আমরা ইন্টিগ্রেশন করি, 2y স্কয়ার ডিভাইড বাই 2 মাইনাস 2y 3 x কিউ ডিভাইড বাই 3 প্লাস 4x স্কয়ার ডিভাইড বাই 2 প্লাস 2x প্লাস c। দেখো তো এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা।
এই পর্যন্ত কারো কি কোনো কোশ্চেন আছে? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে দেখো, আমাদের ম্যাথের বাকি অংশটুকু এখানে কন্ডিশন দেওয়া আছে, ইনিশিয়াল কন্ডিশন। y অফ 0 ইজ ইকুয়াল টু -1, এটাকে বলা হয় ইনিশিয়াল কন্ডিশন, বা এই প্রবলেমটার নাম হচ্ছে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। এখানে যদি খেয়াল করে দেখো, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স এর ভ্যালু যদি 0 হয়, y এর ভ্যালু কত হবে? -1। এক্স এর ভ্যালু 0 যদি আমরা বসাই, তো y এর ভ্যালু কত পাবো? -1 পাবো। তাহলে আমরা এখান থেকে যদি আমরা দেখি, এক্স এর ভ্যালু আমরা 0 ইনপুট দেই এবং y এর ভ্যালু -1 ইনপুট দেই, তো -1 স্কোয়ার 2 ইন্টু -1, 0 কিউব প্লাস 2 ইন্টু 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 0 প্লাস সি। দেখো তো সি এর মানটা কত আসতেছে? সলিউশন তাহলে কি হবে? y স্কোয়ার -2y এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 3। দেখো তো বুঝতে পারো কিনা ম্যাথটা, 1 মিনিট দেখো, তারপর কোশ্চেনে আনসার দিচ্ছি।
এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার এখানে সি এর ভ্যালুটা যে স্যার আমরা বসাইছি, এখানে কি আমরা কোনো ইকুয়েশন লিখে ওই ইকুয়েশনের মান বসাইতেছি এমন কিছু দিব, না নর্মালি স্যার লিখে দিব জাস্ট? এই যে তুমি সলভ করছো, যে সলিউশন যে বের করলাম, এই জি, স্যার। সলিউশন সি কি আননোন ছিল না? এই জি, আননোনের স্যার। মানটা বের করছিস ইনিশিয়াল কন্ডিশনের মাধ্যমে, সেই মানটাই বসাই দিবা এখানে। আচ্ছা স্যার। না, ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করলা, সলভ করার মাধ্যমে এখানে ইন্টিগ্রেশন করার পর একটা কনস্ট্যান্ট পাবো না, কনস্ট্যান্ট সি। জি স্যার, ওই সিটা বের করার জন্য ইনিশিয়াল কন্ডিশনে অ্যাপ্লাই করা হয়। বুঝতে পারছি। তা আমরা আরো কিছু ম্যাথ দেখি। এখানে সবগুলো ম্যাথই কোশ্চেন সেম। এখানে লেখা থাকবে সলভ দা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। আমি কয়টা ম্যাথ সলভ করাই। দেখো 9 নাম্বারটা দেখো, y প্রাইম ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2x y স্কোয়ার, y অফ 0 ইজ ইকুয়াল টু মাইনাস 1/6, y প্রাইম মানে হচ্ছে dy বাই dx 1 মাইনাস 2x y স্কোয়ার 1 বাই y স্কোয়ার dy 1 মাইনাস 2x dx। এখন তোমার কাজ হচ্ছে ইন্টিগ্রেশন করা। ভেরিয়েবলগুলো সেপারেট করা হয়েছে, এখন ইন্টিগ্রেশন করতেছি আমরা। ইন্টিগ্রেশন করলে কত পাওয়া যাবে? দেখো এটা সলিউশন। আমরা যদি ইনিশিয়াল কন্ডিশন এখানে অ্যাপ্লাই করি, ইনিশিয়াল কন্ডিশন কি দেওয়া ছিল? এক্স এর ভ্যালু যদি 0 বসাই, আমরা 0 ইনপুট দেওয়া হয়, ওয়াই এর ভ্যালু কত আসবে? 1/6। মানে এই ইনিশিয়াল কন্ডিশনটা যদি আমরা দেখি, y অফ 0 ইজ ইকুয়াল টু মাইনাস 1/6, এটার মিনিং হচ্ছে এক্স এর ভ্যালু যদি 0 হয়, ওয়াই এর ভ্যালু কত হবে? মাইনাস 1/6। এই ভ্যালুগুলো বসায় দাও, সি এর মানটা বের বের হয়ে যাবে। মাইনাস ওয়াই এর মান কত ছিল? -1, আর হচ্ছে মাইনাস ওয়াই, এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ওয়াই এর মান -1/6, 0 মাইনাস 0 স্কোয়ার প্লাস সি, সি ইকুয়াল টু 6। সি এর ভ্যালুটা যদি আমরা এখানে বসাই দিই, তাহলে মোটামুটি আমাদের ম্যাথ শেষ। দেখো তো বুঝতে পারো কিনা। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমি আরো একটা ম্যাথ সলভ করি। তো এক্স ডিএক্স প্লাস ওয়াই এক্সপোনেনশিয়াল মাইনাস এক্স dy is equal to 0, y of 0 is equal to 1। এখানে dy এর সাথে x টার্ম আছে, আমরা তাহলে এখানে
dy এর সাথে যে টার্মটা সেটা আমরা ডিভাইড করে দিব। x dx exponential minus x plus y exponential minus x divided by exponential minus x dy is equal to 0. x exponential x dx plus y dy, এখন ইন্টিগ্রেশন করলেই ম্যাথটা হয়ে যাবে। প্রথম কাজ হচ্ছে ভেরিয়েবলগুলো সেপারেট করা, সেপারেট করে তারপরে তার কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করলে আমাদের ম্যাথ হয়ে যাবে। তারপর ইনিশিয়াল কন্ডিশন বসাবো। ইনিশিয়াল কন্ডিশন কি দেওয়া ছিল, এক্স এর ভ্যালু যদি 0 হয় ওয়াই এর ভ্যালু হচ্ছে 1। আচ্ছা আমরা আরেকটা ম্যাথ দেখি। থার্টিন নাম্বার, y প্রাইম 2x ডিভাইড বাই y প্লাস x স্কোয়ার y of 0 is equal to -2। y প্রাইম কেও লিখতে পারি dy by dx 2x, y কমন এ 1 প্লাস x স্কোয়ার y dy 2x 1 প্লাস x স্কোয়ার dx। আমরা যদি এখন ইন্টিগ্রেশন করি, y স্কোয়ার ডিভাইড বাই 2 ln 1 প্লাস x স্কোয়ার প্লাস c। তারপর কি করব, ইনিশিয়াল কন্ডিশনটা বসাবো। ইনিশিয়াল কন্ডিশন কত ছিল, y of 0 is equal to -2। x এর ভ্যালু যদি 0 হয় y এর মান হচ্ছে -2। তাহলে এখানে ভ্যালুটা বসায় দাও, -2 স্কোয়ার ডিভাইড বাই 2 ln 1 plus 0 square plus c 4 divided by 2 ln 1 plus c is equal to 2। c এর মানটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে আমাদের ম্যাথ শেষ। ln 1 এর মান হচ্ছে 0। সবাই এই ম্যাথ দেখতে থাকো, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। আবির হোসেন, ইয়েস স্যার। সোবাহান মন্ডল, ইয়েস স্যার। সাবির উদ্দিন চৌধুরী, ইয়েস স্যার। ফাবিয়া নওয়াল, Yes, sir. শুভ, প্রেজেন্ট স্যার। আসিফ নিহাল, আতিকুর রহমান, Yes, sir. আসিফ নিহাল, আশিকুর জামান, ইয়েস স্যার। রাহাদুদ্দিন হিমেল, কাজী নিশাদ আহমেদ, নাদিবা হাসান, Yes, sir.
বাঁধন রাজীব, সায়েম আহমেদ, Yes, sir. শাহিদ রহমান, প্রেজেন্ট স্যার। নাসির আহমেদ, প্রেজেন্ট স্যার। কাজী মারুফাল হোসেন, কাজী মারুফাল হোসেন, জানাতুল ফেরদৌস, জানাতুল ফেরদৌস, স্যার ও তো সাদিকুর ছিল, রহমান, এক্সামে ছিল, এখন হয়তো নেই। ইয়েস স্যার। ইমরান আহমেদ, Yes, sir. জুবাইর মোহাম্মদ, Yes, sir. জুবাইর, আশিফা আক্তার, Yes, sir. ইস্তেক মন্ডল, Present, sir. গোলাম কিবরিয়া, Present, sir. জাকিয়া আফসিন, সাইম আহমেদ, Yes, sir. সাইম আহমেদ, Yes, sir. ইমন কর্মকার, প্রেজেন্ট স্যার। ইমন কর্মকার, প্রেজেন্ট স্যার। তরিকুল ইসলাম, Present, sir. তরিকুল ইসলাম, Present, sir. খান মোহাম্মদ ইমন, Yes, sir. রোবায়দা হাসান রিফাত, Yes, sir. শাহনেওয়াজ আজিজ, প্রেজেন্ট স্যার। মুনতাসির জাহিদ, প্রেজেন্ট স্যার। শাখাওয়াত হোসেন, Sir, present. মাহমুদুল হাসান, স্যার ও প্রেজেন্ট আছে তো। জুলকার নাইন, Present, sir. Sir, Mahmudul Hasan, sir. স্যার আমি আপনার লাস্ট ক্লাসে প্রেজেন্ট ছিলাম স্যার, মাসুদ- কিন্তু ইলেকট্রিসিটি চলে যাওয়াতে স্যার মানসুল প্রেজেন্ট। Sir, Mahmudul Hasan, present, sir. আহসান মোল্লা, স্যার আমার নামটা ডাকলেন স্যার, শুনলাম না তো স্যার। মানসুরুল হক। স্যার আমার নামও তো ডাকেন না স্যার। স্যার আপনার মনে হয় নেট প্রবলেম। তুমি চিল্লাছো কেন মাসুল হক? আমার এই প্রবলেম না, মাহমুদুল হাসান প্রেজেন্ট, মানসুরুল হক স্যার। প্রেজেন্ট। না স্যার, তানভীর আমার- আহমেদ সুন্দর মতো অ্যাটেন্ডেন্সটা দাও, কেয়ারফুল থাকো। স্যার আমারটা কি দেয়া হয়েছিল স্যার? স্যার আমার নেটওয়ার্কের প্রবলেম স্যার। তোমার নাম কি আসছে? তানভীর আহমেদ, তুমি আগেই বলতেছো তানভীর আহমেদ। তাহলে চুপ করে বসে থাকো, তোমার নাম আসছে তখন দেখবা। তরিকুল ইসলাম, আচ্ছা যাদের নাম ডাকছি Present, sir. প্রেজেন্ট পাওয়া গেছে। স্যার আমি প্রেজেন্ট স্যার, তরিকুল ইসলাম। আহসান মোল্লা, প্রেজেন্ট স্যার। ফারিয়া আক্তার, স্যার ইহসান মোল্লা। Present, sir. আইনুল হক উৎস,
প্রেজেন্ট স্যার। প্রীতম, প্রেজেন্ট স্যার। সম্রাট, প্রেজেন্ট স্যার। জুনাদ তাসনিয়া জেসি, Present, sir. Present, sir. কানিজ ফাতেমা, Present, sir. আবরারুল আলম, ইয়েস স্যার। মোবাশশারা, Present, sir. সোহেলি তানজিলা, Present, sir. তানভীর আহমেদ জীবন, তানভীর আহমেদ জীবন প্রেজেন্ট। প্রেজেন্ট স্যার, প্রেজেন্ট। কি ক্লাস কি মনোযোগ করো না ঘুমাও? ক্লাস মনোযোগ করতে হবে। দেখো যারা বাদ গেছে তাদের স্যার নাম, আমাদের যারা দিকে বাদ গেছে বৃষ্টি তাদের নাম হইতেছে আবার তো ডাকছি। স্যার। রাহাতুদ্দিন হিমেল, রাহাতুদ্দিন হিমেল, কাজী নিশাদ আহমেদ, কাজী নিশাদ আহমেদ, বাঁধন রাজীব, কাজী মারুফ আল হোসেন, কাজী মারুফ আল হোসেন, জান্নাতুল ফেরদৌস, স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি জান্নাতুল ফেরদৌস জাহরান, আমার ওয়ালাইকুম অ্যাটেন্ডেন্সটা আসসালাম। স্যার আমার কারেন্ট চলে গিয়েছিল। জান্নাতুল ফেরদৌস, আচ্ছা ঠিক আছে, দেওয়া হচ্ছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ একটু ওয়েট করো। আর কেউ বাকি আছে? স্যার আমার লাস্ট দিনের অ্যাটেন্ডেন্সটা স্যার।